গুড ইভিনিং বয়েজ। এখন ক্লাস 7-এর স্টোরি দ্য স্টোরি অফ প্রজার পাইন এর অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব। তোমাদের এগুলো ট্রাই করতে বলেছিলাম, এখন মিলিয়ে নাও। ফার্স্ট অ্যাক্টিভিটি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ। এখানে কতগুলো সেন্টেন্স রয়েছে, তাতে কতগুলো শূন্যস্থান আছে, সেগুলো পূরণ করতে হবে তোমাদের এই টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে। ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে নাম্বার এ, দেখো কি আছে, গডডেস ড্যাশ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ ড্যাশ। এখানে ফার্স্ট গ্যাপে হবে সেরেস, গডডেস সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ, সেকেন্ড গ্যাপে হবে সিসিলি। তাহলে ফার্স্ট শূন্যস্থান সেরেস, সেকেন্ড হচ্ছে সিসিলি। নাম্বার বি দেখো, ড্যাশ ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ড্যাশ। ফার্স্ট ড্যাশে হবে প্লুটো, সেকেন্ড ড্যাশে হবে ডেড। সি দেখো, এভরিওয়ান সেইড দ্যাট ড্যাশ ওয়াজ দ্য ড্যাশ হারসেলফ। এখানে ফার্স্ট ড্যাশে হবে প্রজার পাইন, সেকেন্ড ড্যাশে হবে স্প্রিং। নাম্বার ডি দেখো, প্লুটো ওয়াজ ড্যাশ হোয়েন হি স ড্যাশ। ফার্স্ট ড্যাশে হবে চার্মড, সেকেন্ড ড্যাশে হবে প্রজার পাইন। তারপরে নাম্বার ই দেখো, প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিস ড্যাশ অ্যান্ড ইট ড্যাশ ইনস্ট্যান্টলি। ফার্স্ট ড্যাশে হবে সেপ্টার, সেকেন্ড ড্যাশে হবে ওপেন্ড। এরপরে অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-তে কি আছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। অর্থাৎ যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে কোনটা ট্রু কোনটা ফলস সেটা নির্ণয় করতে হবে, এবং যেটা তুমি ট্রু লিখবে তার সাপোর্টে একটা সেন্টেন্স দিতে হবে, টেক্সট থেকে তুলে দিলেই ভালো হয়। আর যেটা ফলস লিখবে সেটা সাপোর্টেও তোমার ওরকম একটা স্টেটমেন্ট দিতে হবে। নাম্বার এ রয়েছে, সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইফস অফ দ্য পিপল অন আর্থ। অর্থাৎ পৃথিবীর মানুষের জীবনে সেরেসের ভূমিকা ছিল সামান্য। এটা বুঝতেই পারছো যে এটা ফলস হবে। সেরেসের অনেক ভূমিকা ছিল পৃথিবীর মানুষের জীবনে, তাই এটা ফলস লিখতে হবে। ফলস লিখবে আর সাপোর্টিং লিখবে, অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। এটাকে ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। নাম্বার বি দেখো, সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। অর্থাৎ সেরেস তার সুন্দরী মেয়েকে খুব ভালোবাসত। এটা ট্রু হবে, ট্রু লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রজার পাইন হুম শি লাভড মোর দ্যান হার লাইফ। এটা ইনভার্টেড কমার মধ্যে। নাম্বার সি দেখো, হোয়েন প্লুটো ফার্স্ট স প্রজার পাইন শি ওয়াজ হেল্পিং হার মাদার ইন দ্য ফিল্ড। প্লুটো প্রথম যখন প্রজার পাইনকে দেখে সেই সময় প্রজার পাইন মাঠের কাজে মাকে সাহায্য করছিল। এটা বুঝতেই পারছো ফলস হবে, কারণ প্রজার পাইন তখন তার বান্ধবীদের সঙ্গে খেলছিল। তাহলে এটা ফলস লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে, দেয়ার হি স প্রজার পাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স। এটা ইনভার্টেড কমার মধ্যে। নাম্বার ডি দেখো, প্লুটো থট প্রজার পাইনস বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম। প্লুটো ভেবেছিল যে প্রজার পাইনের সৌন্দর্য তার অন্ধকার রাজ্যকে উজ্জ্বল করে তুলবে। এটা ট্রু হবে, তাহলে এটা ট্রু লিখবে এবং সাপোর্টিং লিখবে, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট। এটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। নাম্বার ই দেখো, প্রজার পাইন থ্রিউ অ্যাওয়ে হার গার্ডেল
বিকজ শি ডিড নট রিকোয়ার ইট ইন প্লুটোস কিংডম। প্রজারপাইন তার কোমরবন্ধনীটা ছুঁড়ে ফেলে দিল, কারণ প্লুটোর রাজ্যে ওই কোমরবন্ধনী তার দরকার হবে না। এটা বুঝতেই পারছো ফলস হবে, কারণ সে কোমরবন্ধনীটা ছুঁড়ে ফেলেছিল যাতে তার মা বুঝতে পারে যে তাকে কেউ কিডন্যাপ করেছে। তাহলে এটা ফলস লিখবে। আর সাপোর্টিং লিখবে, শি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। এটা ইনভার্ট করার মধ্যে তুলে দেবে। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কতগুলো কজ এফেক্ট রয়েছে, অর্থাৎ কোনোটার কজ মানে কারণ দেওয়া আছে, এফেক্ট অর্থাৎ ফলটা তোমাকে লিখতে হবে। আবার কোনোটার এফেক্ট বা ফল দেওয়া আছে, কজ মানে কারণটা তোমাকে লিখতে হবে। নাম্বার 1 দেখো, এফেক্ট দেওয়া আছে, প্লুটো লেড এ লোনলি লাইফ। প্লুটো একাই বাস করত বা একাকিত্বপূর্ণ জীবনযাপন করত, তার কজ লিখতে হবে। কজ কি লিখবে? নো গডডেস ওয়াজ উইলিং টু লিভ উইথ হিম। কোনো দেবী তার সঙ্গে বাস করতে ইচ্ছুক ছিল না। নাম্বার 2, কজ দেওয়া আছে, প্লুটো হার্ড এ ভয়েস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। প্লুটো ঝোপের পেছনে কিছু কণ্ঠস্বর এবং হাসির শব্দ শুনতে পেল, তার ফলে কি হলো? এফেক্টটা লিখতে হবে। এফেক্টটা লিখবে, প্লুটো ওয়াজ কিউরিয়াস। প্লুটো কৌতূহলী হয়ে উঠল। নাম্বার 3, এফেক্ট দেওয়া আছে, দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে। প্রজারপাইনের সঙ্গিনীরা ভয় পেয়ে পালিয়ে গেল। এর কজ লিখতে হবে। কজ কি লিখবে? নাম্বার 3, কজ লিখবে, দ্য টেরিবল লুকিং প্লুটো ক্যারেট প্রজারপাইন অ্যাওয়ে। ভয়ঙ্কর দর্শন বা দেখতে ভয়ঙ্কর প্লুটো প্রজারপাইনকে ধরে নিয়ে গিয়েছিল, এই জন্যই সঙ্গিনীরা ভয় পেয়েছে। নাম্বার 4, এফেক্ট দেওয়া আছে, প্লুটো ড্রভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট। প্লুটো তার রথটা খুব দ্রুত চালিয়েছিল। এর কজ লিখতে হবে। কজ কি লিখবে? প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইন্স মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। প্লুটো ভয় পেয়েছিল যে প্রজারপাইনের মা সেরেস শীঘ্রই মেয়ের সন্ধানে সেখানে এসে পৌঁছাবে, সেজন্যই সে জোরে রথ চালিয়েছিল। এরপরে নাম্বার 5, নাম্বার 5-এ কজ দেওয়া আছে, দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। নদীটি ছিল কানায় কানায় পূর্ণ। তার এফেক্ট কি হয়েছিল? এফেক্ট লিখবে, প্লুটো কুড নট ক্রস দ্য রিভার। প্লুটো নদীটা পার হতে পারেনি। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া আছে, সেগুলোর সমার্থক ওয়ার্ড তোমাকে টেক্সট থেকে বের করতে হবে। নাম্বার এ দেওয়া আছে, এ ইয়ং আনম্যারিড গার্ল, মানে অল্প বয়সী অবিবাহিতা মেয়ে। এখানে লিখতে হবে মেইডেন, MAIDEN, মেইডেন। বি দেখো, এ হর্স ড্রাইভেন ক্যারেজ অর কার, ঘোড়া চালিত যান। এখানে লিখবে চ্যারিয়ট, মানে রথ। নাম্বার সি দেখো, ইগার টু নো, জানতে আগ্রহী। এখানে লিখবে কিউরিয়াস, মানে কৌতূহলী। নাম্বার ডি দেখো, ফ্লাওয়ার্স, মানে ফুল। এখানে লিখবে ব্লজমস। নাম্বার ই দেখো, গ্রাস্পড অর কট টাইটলি, মানে শক্তপোক্তভাবে ধরল। এখানে লিখবে সিজড, SEIZED, সিজড। আর এফ আছে এ ওয়েস্ট ব্যান্ড, কোমর বন্ধনী। এখানে লিখবে গার্ডেল। এরপরে নাম্বার অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কতগুলো ওয়ার্ড দেওয়া আছে উপরে, সেগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কোথাও কোথাও ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। নাম্বার এ করে দেওয়া আছে, বি কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য, এখানে লিখবে ব্যাংক, ব্যাংক মানে তীর। সি আই কুড নট ড্যাশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার, এখানে লিখবে ট্রেস,
মানে খুঁজে পাওয়া, আমি বিজ্ঞাপনটা গতকালের খবরের কাগজে খুঁজে পাইনি। ডি, হোয়েন ইট রেইনস ড্যাশ এ কার ইজ নট ইজি, এখানে লিখবে ড্রাইভিং। দেখো উপরে ড্রাইভ দেওয়া আছে, একটু চেঞ্জ করে এটাকে ড্রাইভিং লিখতে হবে। ই, প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ড্যাশ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে, এখানে লিখতে হবে ডিপারচার। ডিপারচার মানে প্রস্থান, উপরে ডিপার্ট দেওয়া আছে, চেঞ্জ করে ডিপারচার করতে হবে। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কি দেওয়া আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কতগুলো ইনকমপ্লিট সেন্টেন্স আছে, টেক্সট থেকে তথ্য নিয়ে সেগুলো কমপ্লিট করতে হবে। নাম্বার এ দেখো, ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো, এখানে লিখতে হবে সেরেস লাইটেড এ টর্চ, অর্থাৎ আগ্নেয়গিরির আগুন থেকে সেরেস একটা মশাল জ্বেলেছিল। বি, পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার বিকজ, এখানে লিখতে হবে সেরেস কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল শি গট ব্যাক হার লস্ট ডটার। এরপরে নাম্বার সি, দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন লিভড, মানে জলপরি কোথায় বাস করত, ওই ঝর্ণার পরি কোথায় বাস করত, এখানে লিখতে হবে ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর গভীরে বা মাটির গভীরে বাস করত। ডি কি আছে? জুপিটার সেইড দ্যাট প্রজারপাইন মাইট রিটার্ন টু আর্থ ইফ, জুপিটার বলেছিল যে প্রজারপাইন পৃথিবীতে ফিরতে পারে যদি, এই যদির পরে মানে ইফের পরে তোমাকে লিখতে হবে শি হ্যাড নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। এবার দেখো ই, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 months হোয়েন, সেরেস 6 মাসের জন্য দুঃখ করতে শুরু করতো যখন কিনা, এরপরে লিখতে হবে হোয়েনের পরে লিখতে হবে দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক কিংডম। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ দেখো হু আছে, ডিড হোয়াট আছে, হোয়েন আছে। হু মানে কে, ডিড হোয়াট মানে কি করেছিল, আর হোয়েন মানে কখন। এগুলোর মধ্যে কোনোটা দিয়ে দেওয়া আছে, বাকিগুলো কমপ্লিট করতে হবে। তাহলে প্রথমে ডিড হোয়াট দেওয়া আছে সার্চ ফর প্রজারপাইন ইন অল দ্য রুমস, এখানে হুয়ের জায়গায় লিখতে হবে সেরেস, আর হোয়েনের জায়গায় লিখতে হবে প্রজারপাইন ডিড নট কাম টু মিট সেরেস অ্যান্ড সেরেস ওয়াজ ওরিড। দ্বিতীয় লাইনে দেখো হুয়ের জায়গায় দেওয়া আছে পিপল, আর হোয়েনের জায়গায়ও দেওয়া আছে দে ওয়ার স্টারভিং, মানুষ যখন অনাহারে ছিল। ডিড হোয়াট লিখতে হবে, এই জায়গায় লিখবে ইমপ্লোর্ড সেরেস টু ব্রিং ব্যাক প্লেন্টি। তৃতীয় লাইনে দেখো ডিড হোয়াটে দেওয়া আছে ফাউন্ড দ্য গার্ডেল অফ হার ডটার, এটা হুয়ের জায়গায় লিখবে সেরেস, আর হোয়েনের জায়গায় লিখবে শি ওয়াজ পাসিং বাই এ রিভার। তারপরের লাইনে দেখো হ্যাড ইটেন 6 পোমগ্রেনেট সিডস, এটা ডিড হোয়াটের জায়গায় দেওয়া আছে। হুয়ের জায়গায় লিখবে প্রজারপাইন, আর হোয়েনের জায়গায় লিখবে সেরেস রিস্ট REACHED দ্য ল্যান্ড অফ দ্য ডেড। এরপরেরটা মানে লাস্ট লাইন হু দেওয়া আছে, হোয়েন দেওয়া আছে। ডিড হোয়াটের জায়গায় লিখতে হবে স্মাইলড টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কতগুলো কোয়েশ্চেন আছে, অ্যান্সার করতে হবে। নাম্বারে দেখো হোয়াই ডিড সেরেস ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং, সকালবেলায় সেরেসের খুব দুঃখ হচ্ছিল কেন, এর অ্যান্সার লিখবে সেরেস ফেল্ট ভেরি স্যাড ইন দ্য মর্নিং বিকজ হার সার্চ ফর হার ডটার ইন দ্য প্রিভিয়াস নাইট ওয়েন্ট ইন ভেন VAIN।
নাম্বার বি দেখো, হোয়াই ওয়াজ দেয়ার এ সিভিয়ার ফেমিন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবী জুড়ে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল, তার কারণ কি? কেন দুর্ভিক্ষ হয়েছিল? এর অ্যান্সার লিখবে, দেয়ার ওয়াজ এ সিভিয়ার ফেমিন অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকজ সিরেস নেগলেক্টেড হার ওয়ার্ক অন আর্থ অ্যান্ড দ্য ক্রপস ফেইল্ড এভরিওয়্যার। নাম্বার সি দেখো, ব্রিফলি ন্যারেট হোয়াট দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস। ঝর্ণার পরী সেরেসকে যা বলেছিল তা সংক্ষেপে লেখো, সংক্ষেপে বর্ণনা করো। এর অ্যান্সার লিখবে, দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস দ্যাট শি হ্যাড সিন প্রজারপাইন অন এ থ্রোন ইন প্লুটোস কিংডম, ফুল স্টপ। হার চিকস ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার ফুল অফ টিয়ার্স। এবার ডি দেখো, হোয়াই ওয়াজ প্রজারপাইন বাউন্ড টু লিভ ফর 6 months ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম। প্রজারপাইন নরকে বা পাতালে 6 মাস বাস করতে বাধ্য হয়েছিল কেন? এর অ্যান্সার লিখবে, প্রজারপাইন ওয়াজ বাউন্ড টু লিভ ফর 6 months ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম বিকজ শি হ্যাড ইটেন 6 pomegranate seeds অফ দ্যাট কিংডম। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি করতে হবে? রিঅ্যারেঞ্জ করতে হবে। কতগুলো সেন্টেন্স দেওয়া আছে সেগুলোকে তোমার সাজাতে হবে, নাম্বারিং করে সাজাতে হবে। এখানে আমি নাম্বারিংগুলো বলে দিচ্ছি, যা করেছো মিলিয়ে নাও। যেটা রয়েছে নাম্বার সি, ওটা হবে 1। নাম্বার ই হবে 2। নাম্বার এইচ হবে 3। তারপরে নাম্বার এ হবে 4। নাম্বার এফ হবে 5। নাম্বার বি হবে 6। নাম্বার জি হবে 7। নাম্বার ডি হবে 8 এবং নাম্বার আই হবে 9। এটা হলো রিঅ্যারেঞ্জ। এরপরে অ্যাক্টিভিটি 10 দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। বাঁদিকে কতগুলো ওয়ার্ড আছে, ডান দিকে মিনিং আছে, এগুলোকে ম্যাচ করতে দিয়েছে। তা ম্যাচ করে তোমরা যেটা করতে হবে আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। রিম, REALM, রিম হবে কিংডম, রিম ইজ ইকুয়াল টু কিংডম। সিজলেস ইজ ইকুয়াল টু এন্ডলেস। পেল is equal to dull or whitish in color. Grief is equal to deep sorrow. Implode is equal to begged. আর gloomy is equal to dark or depressing. তাহলে এই অ্যাক্টিভিটি 10 পর্যন্ত হলো। তোমাদের অ্যাক্টিভিটি 10 পর্যন্তই আমি ট্রাই করতে বলেছিলাম, ঠিক আছে? এবার মিলিয়ে দেখো, যেগুলো যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নাও, ঠিক আছে? নেক্সট ডে আবার আমরা অন্য কিছু শুরু করব। গুড নাইট।